ওয়েলকাম টু আনাদার ব্লগ অফ সিবলিং আনপ্লাগ। চলে এসেছি কালীঘাট পটুয়াপাড়ায় টুকটাক দেখাতে গণেশ পুজোর প্রস্তুতি কেমন চলছে। তো যা দেখলাম তোমাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করছি, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি বেশিরভাগ আমাদের যেটা দেখেছি সেটা হচ্ছে ছাঁচের গণেশ ঠাকুরগুলো, তো প্লিজ এনজয়। তো এই যে গণেশ ঠাকুরগুলো দেখতে পাচ্ছ সবই কিন্তু ছাঁচের, খুব সুন্দর কাজ করা। যেমন দেখছো মানে প্রত্যেকটা গণেশ ঠাকুরের উপর পুঁতির কাজ আছে, জরির কাজ আছে, চুমকির কাজ আছে। যেমন এই গণেশ ঠাকুরটা দেখো 4 হাতের, খুব সুন্দর। এই ঠাকুরটা একটা পিঙ্ক কালারের পাগড়ি পরে এবং ব্লু কালারের কুচি করা একটা জামা পরে আছে, যেটা আমার দেখে খুব ভালো লাগলো। ওটারই ছোটো ভার্সন হচ্ছে এরকম। তো এবারে দেখলাম গণেশ ঠাকুর যেগুলো ছাঁচের ঠাকুরগুলো বেশ সুন্দর হয়েছে। গণেশ ঠাকুর ছাঁচেরগুলোই বেশি সুন্দর হয়, মানে রাদার দ্যান দ্য কাঠামোর ঠাকুর। আমি কাউকে ছোট করছি না, কিন্তু আমার যেন মনে হয় ছাঁচের ঠাকুরটা একটু বেশি ভালো হয়। ক্রেতাদের ভিড় কিন্তু একদম ভরে উঠেছে কালীঘাট পটুয়াপাড়ায়। এই দেখো এই গণেশ ঠাকুরটার পাগড়ি দুটো কুচি, আর সবচেয়ে ইউনিক গণেশ ঠাকুর দেখো এই ব্লু গণেশ ঠাকুরটা। এর আগে আমি কোনোদিন ব্লু গণেশ ঠাকুর দেখিনি, তো জানি না এটা কীরকম, কোন নিয়মে এটা তৈরি বা কোন নিয়মে এনার পুজো হয়। তার পাশে এই গণেশগুলো দেখো কি বিশাল বিশাল টাইপের গণেশ, বিশাল আকৃতির গণেশ এগুলো। কিন্তু মানে যারা পুজো করে তাদের ঘরে কত না সুন্দর লাগে ঠাকুরগুলোকে দেখতে। তো তোমাদের কেমন এরকম গণেশ ঠাকুরগুলো লাগে আমাকে কমেন্টে প্লিজ জানিও। ছোটো গণেশ ঠাকুরগুলো 1000 টাকা বলছিল, 2000 টাকা বলছিল, এরকম দাম। দেখো ছোটো একটা ব্লু দেখালাম, ওই দূরে বসে আছে, অরেঞ্জ কালারের আছে, গোল্ডেন কালারের আছে, প্রচুর রকমের ভ্যারাইটি এবার আমি দেখতে পাচ্ছি দোকানগুলোতে কিন্তু রয়েছে। এই দেখো এই গণেশ ঠাকুরটা হচ্ছে কৃষ্ণ স্টাইলে দাঁড়িয়ে আছে, কি মিষ্টি না, খুব ইউনিক, মনে হচ্ছিল ঘরে নিয়ে চলে আসি। খুব সুন্দর সুন্দর কারুকার্য করা এবারে ঠাকুরগুলো দেখছি, মানে পাগড়ির কাজগুলো তো অসাধারণ লাগছে দেখতে, প্লাস সুরের উপর যে কাজগুলো। তোমরা দেখবে, লক্ষ্য করবে এই গণেশ চতুর্থীর যে গণেশ ঠাকুরগুলো হয় আর পয়লা বৈশাখ বা আদার্স অকেশনে যে পুজোগুলো হয় গণেশ ঠাকুরের, সেগুলোর থেকে কিন্তু অনেকটাই আলাদা। আমার যদি পার্সোনালি তুমি মতামত জানতে চাও, তাহলে আমার ভালো লাগে বাঙালি মতে যে গণেশগুলো হয়, পিঙ্ক কালারের শরীর আর হোয়াইট কালারের সুর, মুখটা ত্রিনয়ন থাকে, সেগুলো আমার কিন্তু বেশি ভালো লাগে। এগুলোও খারাপ না, এগুলোও ভালো, আমি এগুলোই নিয়ে এসেছিলাম আগে ঘরে। এই দেখো এই গণেশ ঠাকুরটার মাথায় আবার পালক দেওয়া, কিন্তু ময়ূরের পালক দিয়ে সাজানো, যে যেরকম পেরেছে আর কি গণেশ ঠাকুরকে সাজিয়েছে সুন্দরভাবে। ভিডিওটা দেখতে দেখতে কিন্তু লাইক দিতে ভুলো না একটা। তুমি যদি লাইক না দাও তাহলে আমি ভিডিও বানানোর জন্য কিন্তু আর মোটিভেটেড হব না। এই যে ঠাকুরগুলো দেখছি এগুলো হচ্ছে কাঠামোর ঠাকুর, তখনও তৈরি হচ্ছে, বেশিরভাগ কাঠামোর ঠাকুরই তৈরি হয়নি। এই ঠাকুরটা দেখো কি সুন্দর ব্লু কালারের পাগড়ি পরা, এটা হচ্ছে বরুণ পালের স্টুডিওর ঠাকুর। এগুলো বড় বড় বেশ গণেশ, সুন্দর কারুকার্য করা, পেছনে চালিগুলো হয়েছে, তখনও কারুকার্য চলছে। মানে আমি কাঠামোর ঠাকুরগুলো দেখলাম অনেকটাই কাজ বাকি কালীঘাট পটুয়াপাড়ায়। জানি না কি করে শেষ করে ওরা কালকের মধ্যে দিতে পারবে, হয়তো অনেকে আবার মঙ্গলবারও নিয়ে যাবে। এখানে দেখো কি বিশাল বিশাল গণেশগুলো তৈরি হচ্ছে। একটা গণেশ সামনে আবার মাসেল আছে, একটা গদা নিয়ে বসে আছে। এগুলো তো এই যে এই ঠাকুরটা কি অদ্ভুত দেখতে না। আমার বাবা গণেশ ঠাকুর কিন্তু একটু ভুরিয়ালা নাদেশ নুদিশই ভালো লাগে, এক্সপেরিমেন্টাল আমার অতটা পছন্দ হয় না। তো এই হচ্ছে ভিডিও, প্লিজ একটা লাইক করো কিন্তু, আর শেয়ার করো, আর কেমন লাগছে আমাকে জানিও ভিডিওগুলো। এই হচ্ছে কালীঘাটে সব বসেছে গণেশ। কি এখনো লাইক দাওনি? একটা লাইক করে দাও তাড়াতাড়ি, আরও কিন্তু নতুন নতুন ভিডিও দেখতে পাবে। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর বেল বাটনটা কিন্তু প্রেস করে রেখো, যাতে ভিডিও দিলেই তোমাদের কাছে আগে গিয়ে পৌঁছায় নোটিফিকেশানটা, আর তোমরা চটজলদি সবার আগে দেখে নিতে পারো। তো এই হচ্ছে কালীঘাটের গণেশ পুজোর ভিডিও, আশা করি তোমাদের ভালো লাগছে দেখতে এটি। আরও এরকম ভিডিও বানানোর জন্য আমাকে তোমরা সাপোর্ট করে এরকমভাবে পাশে থেকো। তো এই হচ্ছে ভিডিও, কেমন লাগলো আমাকে জানিও, জানাতে ভুলো না, কমেন্ট করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর কীরকম ভিডিও দেখতে চাইছে আমাদেরকে জানিও। তো আপাতত এই হচ্ছে ভিডিও, থ্যাংক ইউ দেখার জন্য। আবার আসবো নতুন কোনো ভিডিও না, টিল দেন বাই বাই।